আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিফারেন্সিয়েশনের মেইন ম্যাথগুলা করব। তো চ্যাপ্টার 9.3 9.3 একদমই ইজি। এখানে শুধু তোমাদের ইউভি আর ইউ বাই ভি দুইটা ফর্মুলা আছে নতুন। সেটা হচ্ছে দুইটা ফাংশন গুণ আকারে থাকলে কি হয় আর দুইটা ফাংশন ভাগ আকারে থাকলে কি হয়। তো এর সাথে আমাদের যে ফর্মুলাগুলো লাগবে সেগুলো হচ্ছে যত ডিফারেন্সিয়েশনের যত বেসিক ফর্মুলাগুলো আছে, মানে আগের ক্লাসে আমি যেভাবে ডিরাইভেশনগুলো দেখিয়েছিলাম, তো ওই ডিরাইভেশন থেকে যে ফর্মুলাগুলো আসছে সেই ফর্মুলাগুলো আমাদের মেইনলি লাগবে। তো শুরুতে আমি কিছু ফর্মুলা তোমাদের রিভিউ করে দিতেছি। এগুলো তোমাদের বইতে আছে। বইতে তোমাদের ইন্টিগ্রেশনের চ্যাপ্টারের শুরুতে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের সবগুলো ফর্মুলা একসাথে দেওয়া আছে। সো ওইখান থেকে তোমরা একদম ঠোঁটস্থ করে ফেলবা, মানে মুখস্থ না, শুধু একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে সবগুলো ফর্মুলা, কারণ এই ফর্মুলাগুলো ছাড়া আমরা একদমই অচল। সো দেখো, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা হয় হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আবার ডিডিএক্স অফ লন এক্স, এটা হচ্ছে ওয়ান বাই এক্স। এটা হচ্ছে একদম একদম ইজি একটা ফর্মুলা এবং এটা সব কিছুতে, মানে এটা অনেক বেশি কাজে লাগে। আর ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সে কোনো চেঞ্জ নাই। আর ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন এ। ডিডিএক্স অফ সাইন এক্স হচ্ছে কজ এক্স। আর ডিডিএক্স অফ কজ এক্স হচ্ছে সাইন এক্স বাট মাইনাস সাইন এক্স। আর ডিডিএক্স অফ এম, এটা আমি পরে দেখাচ্ছি। দেখো, ডিডিএক্স অফ টেন এক্স, টেন এক্সকে করলে আমরা পাবো সেক স্কোয়ার এক্স। ওকে, ডিডিএক্স অফ কট এক্স, কট এক্সকে করলে পাবো মাইনাস কোসেক স্কোয়ার এক্স, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। ডিডিএক্স অফ সেক এক্স, আগের ক্লাসে আমি দেখাইছিলাম সেক টোয়াইস এক্সেরটা। সো সেক এক্সের হবে সেক এক্স টেন এক্স। সেক টোয়াইস এক্স থাকলে কি হইতো? টু সেক টোয়াইস এক্স টেন টোয়াইস এক্স। এরপরে আছে হচ্ছে কোসেক এক্স, কোসেক এক্স হবে হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স। আর ডিডিএক্স অফ রুট এক্স, রুট এক্সটা হচ্ছে জাস্ট এই ফর্মুলাটাই, এক্স টু দি পাওয়ার এন এরটাই এক্স টু দি পাওয়ার হাফ থাকলে যেটা হয়। তো অ্যাপ্লাই করে দেখাই, এক্স টু দি পাওয়ার হাফ থাকলে আমার লিখতে হবে কি, হাফ সামনে চলে আসবে। এই ফর্মুলার নিয়মই হচ্ছে সহগ যেটা মানে পাওয়ার যেটা থাকবে পাওয়ারটা সামনে চলে আসবে, আর এক্সের উপর চলবে, এক্সের উপর যাবে পাওয়ার মাইনাস ওয়ান। সো হাফ মাইনাস ওয়ান। সো হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান হচ্ছে আমার থাকে হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, দ্যাট ইজ ওয়ান বাই টু রুট এক্স। ওকে, মুছে দিলাম। রুট এক্সেরটা হবে ওয়ান বাই টু রুট এক্স, এটা মুখস্থ করে ফেলবা। আর এরপরে আছে ডিডিএক্স অফ লগ এ বেজ এক্স, আগের দিন দেখাইছিলাম ওয়ান বাই এক্স লগ এ বেজ ই, ওয়ান বাই এক্স লগ এ বেজ ই। এরপরে দেখো ডিডিএক্স অফ সি, সি মানে হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় জিরো। কনস্ট্যান্টকে করলে আমরা কিছুই পাই না, কনস্ট্যান্টকে ডিডিএক্স করলে আমরা পাবো জিরো। এরপরে এদিকে খেয়াল করো, এদিকে আছে হচ্ছে কনস্ট্যান্ট ইনটু ফাংশন। শুধু কনস্ট্যান্টকে করলে পাই জিরো, আর কনস্ট্যান্ট ইনটু ফাংশন হচ্ছে কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে সি ইনটু এফ প্রাইম এক্স, মানে কনস্ট্যান্টটা বাইরে এনে তারপর আমরা ডিডিএক্স করব। ওকে, একদমই ইজি, একদমই ইজি, জাস্ট খালি মনে রাখতে হবে অলওয়েজ, মানে এই সূত্রগুলার একটা সূত্রও ভুল করা যাবে না। এবং ভুল মানে কোনো সূত্র যদি কেউ ভুলে যায় বা কোনো সূত্র যদি ভুল করে, দেন অঙ্ক কোনোটাই আগানো যাবে না। মানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের সবার আগে আমাদের সব ফর্মুলাগুলো একদম মাথায় রাখতে হবে, অ্যান্ড এটা ছাড়া কোনো উপায় নেই আসলে। আচ্ছা, এরপরে হচ্ছে দুইটা ফর্মুলা, জাস্ট দুইটা ফাংশন গুণ আকারে থাকলে কি হবে আর ভাগ আকারে থাকলে কি হবে। মনে করি দুইটা ফাংশন গুণ আকারে আছে, তাহলে তার উপর যদি আমি ডিডিএক্স করি, ডিডিএক্স অফ ইউভি মানে দুইটা ফাংশন গুণফল, তখন আমার ফর্মুলা হচ্ছে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। একদম ইজি, ইউকে রেখে ভিকে করব, ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েট করব। এরপরে
দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে তাহলে আমার ফর্মুলা হচ্ছে ddx অফ ইউ ডিভাইডেড বাই ভি, ইউ বাই ভি। মনে করো ln x বাই e টু দি পাওয়ার x বা sin x বাই 1 প্লাস tan x কিছু একটা থাকলো, দুটা ফাংশন থাকলো আমার যেটা ইউ বাই ভি। এখন দেখো তাহলে আমার ফর্মুলা হচ্ছে নিচে হবে ভি স্কোয়ার, মানে নিচের ফাংশনটা জাস্ট ভি স্কোয়ার, আর উপরে হবে হচ্ছে ভি ddx অফ ইউ মাইনাস ইউ ddx অফ ভি। সো ভি ddx অফ ইউ মাইনাস ইউ ddx অফ ভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এই দুটো ফর্মুলাই আমাদের নতুন কাজে লাগবে। আর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে আসলে ফর্মুলা একটু অনেক বেশি বলতে গেলে, তো ভয়ের কিছু নাই। প্রথমে হচ্ছে ফর্মুলাগুলা মানে মোটামুটি মুখস্থ করে অঙ্ক করা শুরু করলে যদি একটু দেখে দেখেও করো বই, যে ফর্মুলাটা দেখে দেখে করতেছি বারবার, কোনো সমস্যা নাই। আস্তে আস্তে ম্যাথস করতে করতে ইনশাল্লাহ আয়ত্তে চলে আসবে, বাট নিজে নিজে একটু পারার চেষ্টা করতে হবে আর কি ফর্মুলাগুলা। আর মেইনলি হচ্ছে ট্রিগোনোমেট্রির ফর্মুলা আমাদের খুব বেশি কাজে লাগবে। তো ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন করার আগে অবশ্যই ট্রিগোনোমেট্রির যে ফর্মুলাগুলো আছে ফার্স্ট ইয়ারের সেগুলো ঝালাই করে রাখতে হবে একদম। 3 নম্বর অঙ্ক দিয়ে শুরু করতেছি। মনে করি y ইকুয়াল রুট ওভার এক্স প্লাস, যেটা ফাংশন দেওয়া থাকবে সেটাকে আমরা y ধরে নিব, রুট 4x প্লাস 3/x। তাহলে আমরা দেখো তিনটা ফাংশন যোগ আকারে আছে। লিমিটে যেমন আমরা কতগুলো ফাংশন যোগ আকারে থাকলে প্রত্যেকটার উপর আলাদা আলাদাভাবে লিমিট অ্যাপ্লাই করতে পারি, সিমিলারলি আমরা ডেরিভেটিভের সময়ও প্রত্যেকটার উপর আলাদা আলাদা ddx অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো, সুতরাং dy বাই dx ইকুয়াল হবে আমার ddx অফ x টু দি পাওয়ার হাফ প্লাস x টু দি পাওয়ার 1/4 প্লাস 3x টু দি পাওয়ার -1। আমি যোগ আকারে লিখে ফেলি। ddx of 3x to the power -1। এখন দেখো প্রত্যেকটা x এর উপর পাওয়ার আছে, পাওয়ার থাকলে ফর্মুলা কি x to the power n, তাহলে x to the power n এর ফর্মুলা কি n x to the power n-1, মানে মাথার উপর যেটা থাকবে ওটাকে নামায় n এর সামনে দিব, আর এরপরে মাথার উপর যে পাওয়ার ছিল সেটা -1। দেখো হাফ x to the power হাফ, তাহলে হাফকে সামনে নিয়ে আসি, হাফ x to the power হাফ -1। পরেরটা 1/4 মাথার উপরে আছে, 1/4কে নামায় আনবো x টু দি পাওয়ার 1/4 -1। এরপরে দেখো ddx অফ 3x টু দি পাওয়ার -1। 3 কি কনস্ট্যান্ট ফাংশনের সাথে গুণ আকারে থাকলে বলছি কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসবো, এরপর ফাংশন ডেরিভেটিভ করবো। সো 3 ddx অফ x টু দি পাওয়ার -1 হবে হচ্ছে -1 x টু দি পাওয়ার -1 সো -2। পরের লাইন হাফ x to the power -1/2 plus 1/4 x to the power 1/4 -1 -3/4 minus 3x to the power -2। সো দেখো আমার 1/, এটা কিন্তু রুট এক্স ছিল, রুট এক্সেরটা কিন্তু অ্যাকচুয়ালি 1/2 রুট এক্স আসলো। আমি মুখস্থ বসাই দিতে পারতাম, বাট যেহেতু এইভাবেই ফর্মুলাটা আসছে পাওয়ার থেকে, সো এমনি দেখাইলাম। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। 14 সেকেন্ড নাম্বার যে ম্যাথটা আছে সেটা হচ্ছে 5e to the power x ln x। সো দেখো এখন কিন্তু আমার দুইটা ফাংশন গুণ আকারে আছে, e টু দি পাওয়ার x ইন্টু ln x। সো তার সামনে আছে হচ্ছে 5 কনস্ট্যান্ট। প্রথমেই আমি কনস্ট্যান্টকে কি করব, সামনে নিয়ে আসব। dy dx ইকুয়াল 5 ddx অফ e টু দি পাওয়ার x ln x। দুইটা ফাংশন গুণ আকারে আছে, ইউ ভি, ইউকে রেখে ভিকে করব, ভিকে রেখে ইউকে করব। সো দেখো
5 থাকলো সামনে, e টু দি পাওয়ার x u ddx অফ v দ্যাট ইজ ln x, প্রথমটা u পরেরটা v, প্লাস v ln x ddx অফ u দ্যাট ইজ e টু দি পাওয়ার x। সো আমার আসতেছে অ্যান্সার, দেখো e টু দি পাওয়ার x রাখলাম, ddx অফ ln x কি সূত্র 1/x, তাহলে আমার e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x প্লাস ln x তো থাকবে বাইরে, ddx অফ e টু দি পাওয়ার x কি যেটা আছে সেটাই, সো e টু দি পাওয়ার x ln x, এটাই হবে আমার অ্যান্সার। একদম ইজি, ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েট করলাম, ভিকে রেখে ইউকে করব। তেরোয়ের 2 নম্বর ম্যাথটা দেখো, মনে করি y ইকুয়াল sin x প্লাস cos x ডিভাইডেড বাই √1 প্লাস sin twice x। উপরে একটা ফাংশন আছে, নিচে একটা ফাংশন আছে u বাই ভি, মনে করে আগেই ওই যে u বাই ভি ফর্মুলা ফেলতে যাবা না, ত্রিগোণমিত্রিক যে টার্মগুলো থাকবে বা ত্রিগোণমিত্রিক যে ম্যাথসগুলো থাকবে ওগুলাতে প্রথমেই চেষ্টা করব সিম্পলিফাই করার, উপরে নিচে যতটুকু সিম্পলিফাই করা যায় কাটাকাটি করা যায় করে দেন আমরা ডিডিএক্স অ্যাপ্লাই করবো, নাহলে কিন্তু ম্যাথ কঠিন হবে, বড় হবে। সো দেখো প্রথমে হচ্ছে বলছি সিম্পলিফাই করব, sin x প্লাস cos x আছে উপরে আর নিচে আছে 1 প্লাস sin twice x। দেখো কি করা যায়, 1কে লিখতে পারি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x আর sin twice x কে লিখতে পারি 2 sin x cos x। ফর্মুলা আমি বলছিলাম ত্রিগোণমিত্রিক ফর্মুলা খুব বেশি কাজে লাগবে আমাদের, সো ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশনের আগে ওইগুলা একদম ঝালাই করে রাখতে হবে। সো sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x প্লাস 2 sin x cos x। খেয়াল করো তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস ab লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার √, sin x প্লাস cos x হোল স্কোয়ার। সো sin x প্লাস cos x হোল স্কোয়ারের উপর রুট আছে, সো sin x প্লাস cos x ই বের হয়ে আসবে, আর sin x প্লাস cos x বাই sin x প্লাস cos x ইকুয়াল 1। সো আমার dy dx হবে হচ্ছে ddx অফ 1 দ্যাট ইজ একটা কনস্ট্যান্ট, সো 0। সিম্পলিফাই করে নেওয়াতে একদম ইজি হয়ে গেল, জাস্ট আমার শুধু একটা 1 থাকলো, তাই অ্যান্সার যেহেতু কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, সো অ্যান্সার 0, একদম সহজ। 23 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে u বাই ভি আকারের √x প্লাস 1 √x মাইনাস 1। খেয়াল করো উপরে একটা ফাংশন আছে, উপরের ফাংশন আমার হচ্ছে √x প্লাস 1 আর নিচের ফাংশন হচ্ছে √x মাইনাস 1। সো u বাই ভি অ্যাপ্লাই করি, এখানে তো সিম্পলিফাই করার কিছু নাই, সো একবারে সূত্র অ্যাপ্লাই করে দিব, ddx অফ √x প্লাস 1 √x মাইনাস 1। সো নিচেরটা জাস্ট সিম্পলি ভি স্কোয়ার √x মাইনাস 1 হোল স্কোয়ার। এরপর উপরে কি লিখবো, ভি দ্যাট ইজ এটা ভি এটা ইউ, তাহলে এখন খেয়াল করো ভি ডিডিএক্স অফ ইউ মানে √x মাইনাস 1 ডিডিএক্স অফ √x প্লাস 1 মাইনাস ইউ উপরেরটা, সো √x প্লাস 1 ddx of v that is নিচেরটা, নিচে এটা তো সেমই থাকবে, জাস্ট উপরে আমি এটা তো গুণাকারে আছে ddx of এই দুটো, এটা ddx করব এটা ddx করব, √x মাইনাস 1 হোল স্কোয়ার
তাহলে আমার রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিডি এক্স অফ রুট এক্সে হচ্ছে আমি পাই 1/2 রুট এক্স, ফর্মুলা অ্যাপ্লাই করলাম, আর 1কে করলে পাই 0 মাইনাস রুট ওভার এক্স প্লাস 1 ডিডি এক্স অফ রুট এক্স আছে, সো 1/2 রুট এক্স। এই 1কে করলেও আমি পাবো 0, কারণ কনস্ট্যান্টকে করলে 0। এখন যোগ আকারে আছে, আমি একবারই করলাম, সমস্যা নাই, বাট প্রত্যেকটার উপর আলাদা আলাদাভাবে ডিডি এক্স অ্যাপ্লাই করব। এখন আমার থাকতেছে কি 1/2 রুট এক্স কমন নিতে পারি। 1/2 রুট এক্স কমন নিলে আমার থাকে রুট এক্স মাইনাস 1 মাইনাস রুট এক্স মাইনাস 1, আর নিচে থাকতেছে রুট এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এখন আমার থাকতেছে হচ্ছে -2, এখান থেকে একটা -2 আসতেছে, রুট এক্স চলে যাইতেছে, -2 যদি আসে তাহলে এই 2 এর সাথে কেটে যায়, সো আমার অ্যান্সার আসবে -1/রুট এক্স ইন্টু রুট এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। খেয়াল করো ঠিক আছে কিনা। 1/2 রুট এক্স ছিল, রুট এক্স চলে গেছে 1 1 -1, আর ওই 2টা তো কেটেই গেল, 1/রুট এক্স ইন্টু রুট এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। পরের অঙ্ক 27 নাম্বার। মনে করি y ইকুয়াল 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স। আমি বলছিলাম যে ত্রিকোণমিতিক থাকলে চেষ্টা করব যে সিম্পলিফাই করার, বাট এখানে কি কিছু করা যায়? 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স, আশা করি না, কারণ 1 মাইনাস কজ এক্স 1 প্লাস কজ এক্স ওগুলার ফর্মুলা আমার কাছে আছে, বাট 1 প্লাস সাইন এক্স বা 1 মাইনাস সাইন এক্স সিম্পলিফাই করার মতো আর কিছু নাই এখানে, সো আমি ডিরেক্ট u/v অ্যাপ্লাই করে দিব। dy dx ইকুয়াল ddx অফ 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স। তাহলে আগের মতোই 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার নিচে চলে যাবে, যেহেতু এটা ভি, এটা আমার ইউ, এটা ভি, সো ভি এরপরে উপরে কি লিখব? ভি ডিডিএক্স অফ ইউ মানে 1 মাইনাস সাইন এক্স, এটা গুণ আকারে থাকলো ডিডিএক্স অফ ইউ মানে উপরেরটা 1 প্লাস সাইন এক্স মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি, সো 1 প্লাস সাইন এক্স ডিডিএক্স অফ ভি ইন্টু 1 মাইনাস সাইন এক্স। একদমই সহজ, দেখো নিচের এটা তো ভি স্কোয়ার থাকবে, কোনো সমস্যা নাই, আর আমার উপরে আসতেছে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স গুণ আকারে রাখি আগে, দেন ডিডিএক্স অফ 1কে করলে 0, সাইন এক্সকে করলে কজ এক্স, সো কজ এক্স মাইনাস 1 প্লাস সাইন এক্স গুণ আকারে থাকবে ডিডিএক্স অফ 1 মাইনাস সাইন এক্স, 1কে করলে পাই 0 কনস্ট্যান্ট, আর সাইন এক্সকে মাইনাস সাইন এক্সকে করলে মাইনাস কজ এক্স আসবে, সো মাইনাস কজ এক্স 1 মাইনাস কজ এক্স 1 মাইনাস সাইন এক্স ইন্টু কজ এক্স, সো কজ এক্স মাইনাস কজ এক্স সাইন এক্স, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে কজ এক্স প্লাস কজ এক্স সাইন এক্স, সো একটা মাইনাস কজ এক্স সাইন এক্স আর একটা প্লাস কজ এক্স সাইন এক্স চলে যাবে, আমার থাকবে শুধু কজ এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস, সো 2 কজ এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ডেরিভেটিভ করার পর কি কি কাটাকাটি যায় ওটা জাস্ট একটু খেয়াল রাখবো, বাস একদম ইজি বাকিটা। 30 নাম্বার ম্যাথ, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। মনে করি y ইকুয়াল cos x মাইনাস cos twice x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। কেন ইম্পর্টেন্ট বললাম? নিশ্চয়ই কিছু আছে। দেখো নিচে যেহেতু u/v, বাট আমার দেখেই মনে চাবে যে u/v অ্যাপ্লাই করি, কিন্তু এর থেকেও অন্য নিয়মে করলে অঙ্কটা ইজি।
আমি যেহেতু ট্রিগোনোমেট্রিক টার্মস পাইছি, সো আমি এটাকে চেষ্টা করব যে কেমনে সিম্পলিফাই করা যায়। সো সিম্পলিফাই করার জন্য আমি প্রথমে cos x এর তো আর কোনো ফর্মুলা নাই, cos twice x এর ফর্মুলা আছে। সো cos twice x এর ফর্মুলা অ্যাপ্লাই করি। আগেই ddx না, cos x মাইনাস 2 cos স্কোয়ার x মাইনাস 1, এটা অ্যাপ্লাই করলাম যাতে কমন যায়। এরপর 1 মাইনাস cos x ইকুয়াল, দেখো cos x মাইনাস 2 cos স্কোয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। পরের লাইন মাইনাস 2 cos স্কোয়ার এক্সকে যদি আমি এখন সামনে আনি, খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এই টাইপের একটা ফর্মেট চলে আসছে। সো আমি এখন মিডল টার্ম করব, উৎপাদকে বিশ্লেষণের চেষ্টা করি। মাইনাস 2 cos স্কোয়ার এক্স, মাঝখানেরটা সেম রাখা লাগবে। সো প্লাস 2 cos x মাইনাস cos x প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। দেখো 2 cos x যদি কমন নেই তাহলে 2 cos x ইন্টু 1 মাইনাস cos x, পজিটিভটা আগে কমন নিলাম, 2 cos x ইন্টু 1 মাইনাস cos x। আরেকটা তো এটার মতোই হবে, সো প্লাস 1 ইন্টু 1 মাইনাস cos x, নিচে আছে 1 মাইনাস cos x। পরের লাইন দেখো, আমার যদি 1 মাইনাস cos x কমন আসে, 2 cos x প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। খেয়াল করো 1 মাইনাস cos x 1 মাইনাস cos x উপরে নিচে চলে যাচ্ছে। সো থাকতেছে কি শুধু 2 cos x প্লাস 1। এই সাইডে লিখি 2 cos x প্লাস 1। সো এখন এইটার উপর যদি আমার ddx অ্যাপ্লাই করতে হবে, এটা কিন্তু এই ওয়াইটাকে সিম্পলিফাই করতে করতে এই পর্যন্ত আনলাম। সো এখন এটা আমার একদম ইজি হয়ে গেল। dy dx ইকুয়াল আমার আসবে ddx অফ 2 cos x প্লাস 1। জলদি মনে করার চেষ্টা করো, sin x থাকলে cos x হয়, cos x থাকলে মাইনাস sin x হয়। 2টা বাইরে চলে আসবে, মাইনাস 2 sin x আর 1 এর ডেরিভেটিভ 0। সো দ্য অ্যান্সার ইজ মাইনাস 2 sin x। খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। প্রথমে সিম্পলিফাই করে নেই, ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করে দেন ddx করি।